সুস্থ থাকার জন্য প্রয়োজন সঠিক লাইফস্টাইল এবং সঠিক খাদ্যাভ্যাস। তাই আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুস্থ থাকার জন্য কোন খাবারগুলো আমাদের দেহের জন্য উপযোগী এবং কোন খাবারগুলো আমাদের দেহের জন্য অনুপযোগী, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। বৈচিত্র্যময় এই পৃথিবীতে জীবনযাপনে রয়েছে হাজারো বৈচিত্র্যতা। বৈষয়িক সব কিছু ছাপিয়ে সকল মানুষের অন্যতম চাওয়া তাদের শারীরিক ও মানসিক সুস্থতা। আর এই সুস্থতা অর্জন এবং ধারণের জন্য রয়েছে কিছু সুস্পষ্ট নীতিমালা। আজকের চিকিৎসা বিজ্ঞানে প্রতিষ্ঠিত এসব নীতিমালা এসেছে বিগত যুগে যুগে নানান সভ্যতা ও জীবনাচার থেকে। আমাদের সুস্থতার জন্য চিকিৎসা বিজ্ঞান দিয়েছে নিত্য নতুন নানান প্রযুক্তিগত উপাদান, তবুও প্রাকৃতিক নির্মলতাকে কখনোই ছোট করে দেখে না আজকের আধুনিক বিজ্ঞান। একবিংশ শতাব্দীতে এসে আজকের আধুনিক বিশ্বে প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে হলে পরিবর্তন আনতে হবে জীবনযাপনের পদ্ধতি। সুস্থতার জন্য রয়েছে 5টি মূলমন্ত্র। এই 5টি মূলমন্ত্র হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, না খাওয়ার অভ্যাস বা রোজা রাখার অভ্যাস, ঘুমের অভ্যাস, দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস ও মানসিক প্রশান্তির চর্চার অভ্যাস। সুস্থতার মূলমন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো খাদ্যাভ্যাস। স্বাস্থ্যকর খাবারের উপর সুস্থতা অনেকটাই নির্ভর করে। তাই সর্বপ্রথম কোনটি স্বাস্থ্যকর খাবার এবং কোনটি অস্বাস্থ্যকর খাবার তা নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। বর্তমানে আমাদের জন্য প্রচলিত খাবারগুলো কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়, যেমন প্রাকৃতিক প্রক্রিয়াজাত খাবার। এই প্রাকৃতিক প্রক্রিয়াজাত খাবারগুলো হচ্ছে আমরা আমাদের বেঁচে থাকার জন্য যতটা খাবার প্রয়োজন তার সবটুকুই প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। এসব খাবার কিছু দীর্ঘ সময় সংরক্ষণের জন্য কিছু প্রাকৃতিক উপায় অনুসরণ করা হয়ে আসছে প্রাচীনকাল থেকে। এর মধ্যে অন্যতম হলো রোদে শুকানো, বেকিং করা, ফ্রোজেন করা, ভিনেগারের মধ্যে ডুবিয়ে রাখা, আচার বানিয়ে রাখা, ভাকুয়াম পদ্ধতিতে টিনের সংরক্ষণ করা। এসব পদ্ধতিতে খাবার সংরক্ষণ করলে আমাদের জন্য তেমন কোনো স্বাস্থ্যের ঝুঁকি নেই, বরং কিছু কিছু খাবার স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এবার আসেন বাণিজ্যিক প্রক্রিয়াজাত খাবার আমাদের জন্য স্বাস্থ্য উপযোগী না স্বাস্থ্য অনুপযোগী সেটা জেনে নেওয়া যাক। বেঁচে থাকার জন্য খাবার মানুষের সর্বপ্রথম মৌলিক চাহিদা। এই বিষয়টিকে কেন্দ্র করে খাদ্যের পণ্যের শিল্পায়ন করে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যকে। এই শিল্প ও বাণিজ্যের যাতাকালে প্রাকৃতিক খাবারগুলো পিষ্ট করে নানান রকম কেমিক্যালের মিশ্রণে করা হয়েছে দীর্ঘমেয়াদী, মজার, সস্তা ও সহজলভ্য। এই শিল্পে দীর্ঘদিন খাবারকে একই রকম রাখতে ব্যবহৃত হয় নিম্নমানের অতিরিক্ত মাত্রায় লবণ, চিনি, কেমিক্যাল, প্রিজারভেটিভস এবং মনোসোডিয়াম গ্লুটামেট। এছাড়া দেখতে আকর্ষণীয় ও অতিরঞ্জিত মজাদার করতে ব্যবহৃত হয় কৃত্রিম রং, গন্ধসহ নানান রকম কেমিক্যাল। মানব শরীরেই এই খাবারগুলো ক্ষুধা মেটানো ও সাময়িক শক্তি তৈরি করা ছাড়া তেমন ভালো কোনো ভূমিকা রাখে না। এত কৃত্রিমতা শরীর একটা পর্যায়ে আর নিতে পারে না। তাই আমাদের শরীরে এই খাবারগুলো ভূমিকা অনেকটাই ধীরগতির বিষ সমতুল্য। এবার আসেন প্রাকৃতিক খাবারগুলো জেনে নেওয়া যাক। সাধারণত সতেজ শাকসবজি, ফলমূল, মাছ, মাংস যেগুলো সংগ্রহের পর কোনো রকম প্রক্রিয়াজাতকরণ করা হয় না, কোনো ফরমালিন দেওয়া হয় না এবং খুব অল্প সময়ের মধ্যে বুক করতে হয়, সেগুলো প্রাকৃতিক খাবার। এসব খাবার উৎপাদন প্রক্রিয়াও খুব বেশি কৃত্রিম পদ্ধতি অনুসরণ করা হয় না, তবে একেবারে যে কৃত্রিম বর্জন করা হয় তা নিশ্চিতভাবে বলা যায় না। এসব খাবারের ক্ষতির দিক খুবই কম। এবার আসেন নন জিএমও খাবারগুলো কোনগুলো। নন জিএমও কথাটির মানে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে জিএমও মানে কি। জিএমও এর পূর্ণরূপ হচ্ছে ফুড জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমরা জানি সাধারণত বীজ থেকে খাদ্যশস্যের আবাদ করা হয়। যুগ যুগ ধরে শস্যের উৎপাদন, বৃদ্ধি, আকার, স্বাদ, ঘ্রাণ, জাতের পরিবর্তন করতে ও সব মৌসুমে সব মাটিতে শ্বাসযোগ্য করে শ্বাসের বীজের পরিবর্তন করা হয়েছে। এটি কোনো প্রাকৃতিক পরিবর্তন নয়, গবেষণা কৃত্রিম উপায়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটি করা হয়েছে।
গবেষণাগারে কৃত্রিম উপায়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বীজের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য পরিবর্তন করে যেসব খাদ্যশস্য পাওয়া যাচ্ছে এগুলোই জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড করা খাবার। কৃষিখাতে এই পদ্ধতিতে খাদ্যের ঘাটতি পূরণের বিপুল পরিবর্তন আসলেও খাদ্যের সত্যিকারের উপকারী পুষ্টিগুণ দেখা দিয়েছে অপূরণীয় ঘাটতি। অর্থাৎ আমাদের জন্য আল্লাহ প্রদত্ত খাদ্যগুলো আসল পুষ্টিগুণ ও প্রাকৃতিক হারিয়ে ল্যাবরেটরিতে কৃত্রিম খাদ্যের রূপান্তরিত হচ্ছে। এক কথায় বলা যায় এই খাদ্যপণ্যকে দূষিত করা হচ্ছে, এতে উপকারের চেয়ে অপকারই বেশি হচ্ছে। এভাবেই জেনেটিক্যালি মডিফাইড করে এবং আর্টিফিশিয়ালি কালার অ্যাড করে মানুষ তৈরি করছে কৃত্রিম খাবার। আর এই খাবারগুলো গ্রহণ করার মাধ্যমেই আমাদের শরীরে তৈরি হচ্ছে অসংক্রামক নামে রোগগুলো। সুতরাং সঠিক খাবার নির্বাচন করুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।